নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন, আনন্দে আছেন, টুসি রিত স্নিগ্ধা ব্লগের সাথে আছেন। আজকে দোল উৎসব, আপনাদেরকে এই দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আর এই উৎসবটা আমাদের কাছে বসন্ত উৎসব নামেও পরিচিত। আর বসন্ত মানেই তো অনেক 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 রং। আর ইচ্ছা আছে আপনাদেরকেও সেই রঙিন আভায় ভরিয়ে দেব। আর আপনারা তো এতক্ষণে দেখে বুঝেই গেছেন যে আমি আজকে একটু বিরিয়ানি বানিয়ে নিচ্ছি, কারণ এখন সব অনুষ্ঠানে বিরিয়ানি চাই। ওদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখলেন, আর ভাতটাও প্রায় হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিচ্ছি। তারপরে এই যে আলুগুলোকে একে একে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে মাংসটা ভেজে নেব। গতকালকে থেকেই ঠিক করে রেখেছিলাম আজকে অনেকটা ভোরের বেলা উঠবো আর তাড়াতাড়ি কাজগুলো সেরে নেব, কেননা উৎসবটা আমাদের এখানে একটু তাড়াতাড়ি শুরু হয়ে যায়। সেই মতো তাড়াতাড়ি উঠলেও অনেকটাই দেরি হয়ে গেছে কাজগুলো সারতে, কেননা আজকে যেহেতু বসন্ত উৎসব, তাই ঠাকুর ঘরে অনেকটাই সময় লেগে গেছে। গতকাল থেকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবার এগুলোকে ঝটপট ভেজে নিই। এই দেখুন এখানে উৎসব শুরু হয়ে গেছে, তাই আর দেরি নয়, ঝটপট রান্নাটা সেরে নিই। আর রান্নাটা সারতে সারতে এর মাঝে আমি নিজেও একটু তৈরি হয়ে নিই। ওখানে উৎসব প্রায় শুরু হয়ে গেছে, গানও বাজছে খুব জোরে জোরে, এখানে আর আমার একদম ভালো লাগছে না, তাই ঝটপট সেরে নিচ্ছি। এই যে এবার মাংসতে একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিচ্ছি যাতে মাংসটা খুব সুন্দর ফ্লেভার আসে। তারপরে তো একটু টক দই দিয়ে দেবো, টক দইটা দিয়ে দিলে তাড়াতাড়ি মাংসটা বেশ নরমও হয়ে যাবে আর খেতেও ভালো হবে। সারা বছর অপেক্ষা করার পর এই দোল উৎসবটা পাওয়া গেছে। এটা যেন নতুন বছরের সূচনাটা আগাম জানান দিয়ে যায়, তাই এই উৎসবটা কোনো মতেই মিস করা যাবে না। আর এই যে মাংসটাকে ভেজে নিচ্ছি, বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, এবার মাংসটা নামিয়ে রাখি, রেখে ঝটপট বিরিয়ানিটা বসিয়ে দিই। এই যে হাঁড়িও বসিয়ে দিয়েছি, তার মধ্যে এই মাংস আলু সব একে একে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ বিরিয়ানি রান্না হবে তার তুলনায় হাঁড়িটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আসলে এর থেকে ছোট সাইজের হাঁড়িটা আমার কাছে নেই, যদিও একটু বড় হাঁড়ি নিতে চাই আমি সবসময়, কারণ ভিতরে স্টিমটা বেশ ভালো হয়, তাতে স্বাদটাও বেশ ভালো আসে এবং চালটাও বেশ সুন্দর নরম হয়। এই যে এর মধ্যে কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিলাম, ভাতের মধ্যে আমি নুনটা মাখিয়ে দিয়েছি। এরপর এর ওপরে মশলা দিয়ে দিচ্ছি কিছুটা, এর উপরে আরও কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিচ্ছি, তার মধ্যে দুধে গোলানো কেশর, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি কেওড়া জল, গোলাপ জল সব একসঙ্গেই নিয়ে নিচ্ছি, নিয়ে মিশিয়ে ওপর থেকে ঢেলে দিচ্ছি। এই যে দেওয়া হয়ে গেছে, এর উপর থেকে আরও কিছুটা পরিমাণ ভাত, বেরেস্তা এই সমস্ত সব পরপর দিয়ে দিচ্ছি এবার। আর ওখানে যত সময় যাচ্ছে জোরে জোরে গান বাজছে, আর আমার এখানে রান্নাও এখনও কমপ্লিট হলো না। আর এর মাঝখানে আমার মশাইটি একবার ফোন করে জানিয়েও দিয়েছে কিছুক্ষণ পরেই আনতে যাচ্ছি বাড়িতে, রেডি হয়ে নাও ঝটপট। এই যে বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি এবার, উপর থেকে একটু ঘি আর তেল দিয়ে দিলাম একসঙ্গে। ঘিটা আমি গরম করে নিয়েছি। এই যে সব দেওয়া হয়ে গেছে, এবার একটু একটু করে স্টিম বাইরে আসবার জন্য দুটো ফুটো করে দেব। এই যে বিরিয়ানি বসানো হয়ে গেছে, এবার চলে এসছি আমার গোপালের কাছে। এই যে গোপালকে লস্যি, কোল্ড ড্রিঙ্কস, মড, ফুড কড়াই আর তার সঙ্গে একটু দুধ ওকে খেতে দিয়ে দিয়েছি, ওর গালে একটু রঙও মাখিয়ে দিয়ে এই যে আমরা চলেও এসেছি অনুষ্ঠানের মধ্যে। আর এই যে আমরা এসেছি, আর এখানে অনুষ্ঠানের শুভ সূচনা তার আগেই হয়ে গেছে। ধীরে ধীরে আরও অনেক লোক আসবে, এখনও সবাই এসে পৌঁছয় না। ঠিক আছে, দেখা যাক তাহলে অনুষ্ঠানটা, আপনারা উপভোগ করতে থাকুন আমার সাথে। এখানে যে গানগুলো চলছে সেগুলো আপনাদেরকে শোনাতে পারছি না, তার জন্য খুব খারাপ লাগছে। প্রথমে এখানে ক্লাসিক্যাল দিয়ে শুরু হয়েছে, ধীরে ধীরে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং আধুনিক বেশ কিছু গান, যেগুলো দোলের উৎসবের গান, সেগুলো এখানে চলছিল। আর তার সঙ্গে সঙ্গে সুমধুর নাচ। যে পরিবেশটা এখানে তৈরি হয়েছিল তা এক কথায় অনবদ্য। বেশ কিছুটা শান্তিনিকেতনই পরিবেশ আমাদের এখানে। আর এই যে দেখুন ওপরে যে ছাতাটা করা হয়েছে, যদিও আমি পুরোটা দেখাতে পারছি না, তবু দেখুন এখানে যে ছাওয়া হয়ে গেছে, আর এই রঙিন ছাওয়া দেখতে একদম অন্যরকম পরিবেশ করে দিয়েছে। আর এই যে আমাদের এখানে লস্যি বিতরণও শুরু হয়ে গেছে, বারে বারে এই লস্যি আসছে আর প্রত্যেকের হাতে হাতে দিয়ে যাচ্ছে লস্যি। তার সঙ্গে আরও অন্যান্য খাবারও আছে। আর বলতে বলতে চলে এসেছে আমার কাছেও লস্যি দিতে। এই যে এক গ্লাস পেয়ে গেছি। তাহলে আমি লস্যি খাই আর অনুষ্ঠান দেখতে থাকি, আপনারাও আমার সাথে উপভোগ করতে থাকুন। যদিও এই লস্যি আপনাদেরকে খাওয়াতে পারলাম না বলে খুব খারাপ লাগছে। যাই হোক, এই নাচগুলোই আপনারা দেখে উপভোগ করতে থাকুন। আর এই যে দেখুন বলতে বলতে লাড্ডুও চলে এসেছে, লাড্ডু বিতরণও শুরু হয়ে গেছে। আর এই যে আমাদের সামনে কুচি কুচি ছোট ছোট বাচ্চারা
এই যে সামনে মেয়েটিকে দেখুন, বাঁ দিকেটা এত সুইট, মনে হচ্ছিল গালটাকে আচ্ছা করে টিপে দিই। যদিও প্রত্যেকটি বাচ্চাকেই ভালো লেগেছিল, তবু এই বাচ্চাটার প্রতি একটু আলাদা রকমই লাগছিল। আসলে মুখটা খুব মিষ্টি। আর এই যে বড়দের নাচও শুরু হয়ে গেছে। এই যে যাদেরকে নাচতে দেখছেন, তারা একটি স্কুল থেকে এসেছে। আসলে এই নাচের স্কুলটি আমাদের এখানে 5 বছর প্রায় আসছে। আর এই যে আমাদের দোল খেলা শুরু হয়ে গেছে, আবির দেওয়া দিয়ে শুরু হয়ে গেছে। অবশ্যই এখানে আবিরেরই ব্যবস্থা করা হয়েছে, কোনো রকম রঙের ব্যবস্থা নেই। আর আমাদের এখানে বাইরে থেকে কাউকেই আবির আনতে হয় না, কারণ ক্লাবই সমস্ত আবিরের ব্যবস্থা করে। এখান থেকে আবির নাও আর সবাইকে রাঙিয়ে তোলো। আর ধীরে ধীরে এবার সবাই রাঙিয়ে দিচ্ছে সবাইকে। আপনাদের সঙ্গে কতক্ষণ কথা বলতে পারবো বলতে পারছি না। এবার আমিও শুরু করে দিচ্ছি, যদিও আমাকে এখনই রং ভর্তি করে দিয়েছে। এবার আমিও যাই, আবির নিয়ে সকলকে রাঙিয়ে দিই। আর এই যে এখান থেকে আবির বিতরণ করা হচ্ছে, এখানটা ঢুকতে পারাটাই হচ্ছে সব থেকে বড় মুশকিলের ব্যাপার। ঢুকি, দেখি এই যে পেয়ে গেছি, আবিরের কাছে পৌঁছেও গেছি। এই যে আর কিছুক্ষণ এখানে থাকবো, তারপরেই বাড়ি ফিরে যাব। কারণ দোল উৎসব মানেই তো খাওয়া দাওয়া, তার আয়োজনটা অর্ধেকটা হয়েছে, বাকিটা বাকি আছে। তাই বাড়ি ফিরে সেটার ব্যবস্থা করতে হবে। এই দোলের দিন ছোটবেলায় আমরা প্রথমে ঠাকুরের পায়ে আবির দিয়ে প্রণাম করতাম, তারপর সারাদিন দোল খেলে বিকেলবেলা বড়দের পায়ে আবার আবির দিয়ে প্রণাম করতাম। আর তার পরিবর্তে তারা আমাদের মিষ্টিমুখ আর সঙ্গে অনেক আশীর্বাদ করতেন। তবে সেই পরিবেশ এখন আর নেই, এখন সবটুকুই হয়ে গেছে ফোনের মাধ্যমে। এখন এখানে জমাটি অনুষ্ঠান, আর এই যে আমি আরও। তো আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন আর আমি রং খেলতে থাকি। প্রতি বছর আমাদের এই ক্লাবটিতে এরকমই আয়োজন করা হয় আমাদের এখানে, তাই এটি একটি ছোট্ট শান্তিনিকেতন। এই উৎসবের পরিবেশটি আমাদের তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগলো আমাদের এই পরিবেশটা, তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেকটা সময় হয়ে গেছে আমি এখানে এসেছি, আর বেশিক্ষণ থাকবো না, এবার বাড়ির দিকে রওনা দেব। এখানে এখন জমজমাটি অনুষ্ঠান, আর এই যে আমিও বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর এই যে বাড়ি চলে এসেছি, ও আমাকে পৌঁছে দিয়ে আবার ক্লাবে ফিরে গেছে। কিছুক্ষণ থাকবে, তারপর আবার চলে আসবে। আর এই যে স্নান সেরে নিয়ে আমি খাবার রেডি করছি। প্রথমে একটু রায়তা বানিয়ে নিচ্ছি, টক দইয়ের সাথে চাট মশলা, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু বিট নুন। এই সব কিছু দিয়ে একটা বেশ সুন্দর রায়তা তৈরি হয়ে যাবে। আর তার সঙ্গে একটু স্যালাড বানিয়ে নিচ্ছি। যদিও স্যালাডটা মা আগে থেকেই কেটে রেডি করে রেখে দিয়েছে, এই যে স্যালাড। তাহলে চলুন এবার বিরিয়ানিটা খোলা যাক। খুলে দিয়েছি বিরিয়ানি, খুব সুন্দর গন্ধ উঠেছে জানেন, একদম দারুণ গন্ধ। আর এই যে বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি, ভাতগুলো বেশ সুন্দর ঝরঝরে হয়েছে। বিরিয়ানিটার এত সুন্দর গন্ধ উঠেছে, তাতেই বোঝা যাচ্ছে বেশ ভালোই হবে। আর এই যে মাংস তুলতে যেতেই বোঝা গেছে মাংস আর আলু একেবারেই নরম হয়ে গেছে। আর এই যে বিকেলবেলাও চলে এসেছি, বিকেলবেলা তাই একটু মিষ্টিমুখের আয়োজন করা হয়েছে। বসন্ত উৎসব, আর এই মট ফুটকরাই থাকবে না, তার সঙ্গে যেহেতু রঙিন, তাই একটু সবুজ রসগোল্লার ব্যবস্থা করা হয়েছে। আর তার সঙ্গে এই যে আগের দিন বানিয়ে রেখেছিলাম গাজরের হালুয়া। তাহলে আমরা মিষ্টিমুখ করতে থাকি, আপনারাও আমাদের সাথে মিষ্টিমুখ করুন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।